আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদের জীবনটা ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে, আর সেটা হলো মোবাইল ফোন। একটা ছোট যন্ত্র, কিন্তু এর ভিতরে লুকিয়ে গেছে আমাদের সময়, আমাদের মনোযোগ, আমাদের সম্পর্ক, এমনকি আমাদের স্বপ্ন। আপনি নিজেকে একবার প্রশ্ন করুন, আমরা মোবাইল ব্যবহার করছি না মোবাইল আমাদের ব্যবহার করছে? শুরুর দিকে আমাদের সকলের কাছে মোবাইল ছিল, কিন্তু তখন মোবাইল থেকে কল করা, মেসেজ পাঠানো এবং দরকারি কাজে ব্যবহার করা হতো। কিন্তু ধীরে ধীরে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, শর্ট ভিডিও, রিলস, গেম, এই সব কিছুই আমাদের মস্তিষ্ককে ঘিরে ফেলেছে। আমরা ভাবি আর 5 মিনিট দেখব, কিন্তু সেই 5 মিনিট কখন 1 ঘন্টা হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। মোবাইল বেশি ব্যবহার করলে মনোযোগ কমে যায়, স্মরণ শক্তি দুর্বল হয়, কাজ করার ইচ্ছা কমে যায়, নিজের সঙ্গে নিজের সংযোগটাই হারিয়ে যায়। মোবাইল থেকে দূরে থাকার কয়েকটি টিপস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। নম্বর 1, আপনি নিজেকে একবার প্রশ্ন করুন, আমি দিনে কত ঘন্টা মোবাইল দেখি? এর বিনিময়ে আমি কি পাচ্ছি? আমার জীবনে কি পিছিয়ে যাচ্ছে? যেদিন আপনি এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে পেয়ে যাবেন, সেদিন থেকেই পরিবর্তন শুরু হবে। নম্বর 2, সময় বেঁধে দাও। মোবাইল ব্যবহার পুরো বন্ধ করা সম্ভব নয়, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। একটা নিয়ম বেঁধে দাও, সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট মোবাইল দেখব, তার বেশি না। খাবার সময় মোবাইল দেখব না। ঘুমানোর আগে 10 মিনিট মোবাইল দেখব, তার বেশি না। মোবাইলের স্ক্রিন টাইমটা চেক করুন আর নিজেকে বলুন, আমি মোবাইল চালাবো, মোবাইল আমাকে চালাবে না। এই রুটিন মেনে 2 সপ্তাহ চলুন, দেখবেন ধীরে ধীরে আপনার মোবাইলের প্রতি আসক্তি কমে যাবে। নম্বর 3, নোটিফিকেশন বন্ধ করা। নোটিফিকেশন হলো মোবাইল থেকে মনোযোগ হারানোর সবচেয়ে বড় শত্রু। একটা শব্দ, একটা আলো, আর আমাদের মন ছুটে যায় মোবাইলের দিকে। এক্ষুনি অপ্রয়োজনীয় অ্যাপসের নোটিফিকেশন বন্ধ করুন। শুধু জরুরি কল ও জরুরি মেসেজ রাখুন। মনে রাখবেন, প্রত্যেক নোটিফিকেশন আমাদের মনোযোগের প্রতি আঘাত। নম্বর 4, খালি সময় পূরণ করুন। আমরা মোবাইল বেশি দেখি কারণ আমরা টাইম পাস করতে পারি না বা খালি সময় কাটাতে পারি না। এর সমাধান হলো খালি সময় ভালো কাজ করুন, যেমন হাঁটাহাঁটি, বই পড়া, ধ্যান, ব্যায়াম, লেখা, পরিবারের সঙ্গে কথা বলা। যখন এইভাবে সময় কেটে যাবে, তখন মোবাইল থেকে মনোযোগ আপনা আপনি ছোট হয়ে যাবে। নম্বর 5, ফোনকে দূরে রাখুন। মোবাইল যত কাছে, আসক্তি তত বেশি। আজ থেকেই কিছু ছোট ছোট অভ্যাস করুন। পড়ার সময় মোবাইল অন্য ঘরে রাখুন। ঘুমানোর সময় মোবাইল বিছানা বা বিছানার আশেপাশে রাখবেন না। যদি চোখের সামনে মোবাইল থাকে তাহলে মন সেদিকেই যাবে। নম্বর 6, নিজের লক্ষ্য মনে করুন। আপনার জীবনের লক্ষ্য আপনি মনে করুন। আপনি কি করতে চান? ভালো চাকরি, সফল ব্যবসা, শান্ত জীবন, পরিবারের সুখ। নিজের ক্যারিয়ারের দিকে ধ্যান দিন। আর নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি মোবাইল স্ক্রল করার জন্য জন্মেছো নাকি কিছু করার জন্য? যখন লক্ষ্য বড় হবে তখন মোবাইলটা ছোট লাগবে। নম্বর 7, ধীরে ধীরে পরিবর্তন করো। একদিনে সব বদলানো যাবে না। আজ 30 মিনিট কমান, আগামী সপ্তাহে 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা। ছোট ছোট পরিবর্তন এক সময় বড় ফল নিয়ে আসে। শেষ করার আগে আমি একটাই কথা বলবো, মোবাইল খারাপ না, খারাপ হলো অতিরিক্ত ব্যবহার। মোবাইল আমার দাস হবে, কিন্তু আমি মোবাইলের দাস হব না। এই সিদ্ধান্তটা আজ থেকে নিন, কারণ আপনার সময় মূল্যবান, আপনার জীবন মূল্যবান, আপনার স্বপ্ন মূল্যবান। আর যদি আপনি মোবাইল নিয়ন্ত্রণ না করেন, তাহলে আগামীকাল মোবাইল আপনাকে নিয়ন্ত্রণ করবে। আজ থেকেই শুরু করুন, এই মুহূর্ত থেকেই শুরু করুন। আপনি পারবেন, আপনার কাছে সেই ক্ষমতা আছে। ধন্যবাদ।